কি নিয়ে এসছে দেখুন বন্ধুরা, চেহারা দেখছো? লোকাল মাল। চেহারা মানে ফাটাফাটি সাপ। তো দেখা যাক, ড্রেনে চলে গেলেই তো হয়ে গেল। বাবা রে, পাকাচ্ছে কিভাবে দেখো। 1 কিলো আছে ওদি। গামলা দিয়ে 1 কিলো, গামলা করছে কাটো। মাথা গেছে ওর। গামলা 3টে মাছ 1 কিলো হয়? দাঁড়াও 150 গ্রাম তো গামলা আছে। 150 গ্রাম তাহলে 1 কিলো 50-এর দাম দাও। আচ্ছা, তোমরা সবসময় মাছ দিয়ে তোমাদের কি কম দিতে আসে নাকি? 3 পিস হয়েছে 1 কিলো। রুই কাতলা সব থেকে ভালো। ওরে বাবা রে, পাকাচ্ছে তো নিয়ে নি। এই যে এখন কাটা চলছে। একটুখানি পরে দেখাও কাটাটা কিভাবে কাটতে হয়। ওরে বাবা রে, গেল রে। এই ছোটটা বেশি লাফাচ্ছে, মাথা বুকুরি বাড়ি মারো না, এইটা বেশি মোটা। ওরে বাবার এই গায়ের দিকে আসছে ভাই। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে। এই যে কিভাবে কাটছে দেখুন, ছাল ছাড়াচ্ছে। ওটাকে একটা মুখে করে মারি বা মারতে পারছো না, মারো, ব্যাস হয়ে গেল। ঝামেলা করে শুধু শুধু। এই যে দেখাও, এই যে ও চম্পিয়ান কুচে, চম্পিয়ান। আরে মাথাটা কিভাবে আছে রে, চম্পিয়ান কুচে দেখুন তো। কি চম্পিয়ান? ও চম্পিয়ান দাদা উঁচু করো, চম্পিয়ান দাদা উঁচু করো। কুচে দেখো, রক্ত দেখো, গায়ে রক্ত হবে। যাদের যাদের রক্ত নাই তারা খাবা, তারা খাবা। দেখো দেখো মানুষ চুষে চুষে খায় রক্ত। ইস ছি 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 ছি, বাবা রে বাবা। চম্পিয়ান দাদা। কাতলা মাছ দিতে যাচ্ছে এত দূর, সেই হরিসভার ওই শেষের দিকে একদম ভালো লাগে। ছাড়ানোর কায়দা আছে, আর সবাই এটা পারে না। হিরো গাড়িতে উঠবে আর চলে যাবে, 2 মিনিটের ব্যাপার। কোথায় যাবে? ওই যে কোথায় হরি সবাই দিতে কাতলা মাছ দিতে যেতে কাটছে দেখুন। চিংড়ি মাছগুলো কি করব নিবা? ডাবের জল দিয়ে খাবা। চিংড়ি মাছগুলো ডাবের জল দিয়ে খাবা। ডাব খাওয়ালে না আমরা মাছ সাদি তোমাদের একদম। গাছে ওঠো, এখন গাছে উঠে হাত পা ভেঙে বসে থাকি, তাইলে আর খাওয়া কি করে? গাছে ওঠার লোক আছে? আমার গাছে উঠতে হবে। শুকনোর টাইম ছিল, হ্যাঁ তখন কত করে করলাম যে দাও আমাদের দাও। আবার শুকনো কারে কইলে? ওই যে ও ওই রে কইলে, আমি বললাম, কাকা বলল। কাকাকে? এই যে কাকা, এই কাকা। এই কাকা নিয়ে কি করবে? ছাড়ানোর কায়দা দেখুন। শিখেছে নাকি? ইস শিখতে পারেন না গাছে উঠতে? ও 2 মিনিট লাগবে। এই যে এদিকে তাকান দেখলাম না খোকা, এই যে খোকা, এই যে দেখো, ইস দেখো 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 গায়ে দিচ্ছে। হ্যালো প্রতিমা দিদি, কাটছে দেখো। আরেকটা বাকি আছে। ওরে বাবা, এটা এটা ধরে ধরে উঁচু করো। এই যে দেখো, মুখখানা কি করছে? পুরো সাপের মতন খেলা দেখা। লোক এসে যাচ্ছে। ওর দিদি আছে তো কাল থেকে, যে দিদি অসুস্থ। দেখেছি। হ্যাঁ, মাথায় দিয়ে আছে, চুল উঠে গেছে। এই কিছুদিন আগে আসলো, কি সুন্দর চুল ছিল বলো। ওই তো দিদি বলছিল না, পাছা ছাপানো চুল ছিল একদম, কত বড় চুল। এই তো কদিন আগে এসেছিল। ওরে বাবা রে, সকাল সকাল একটু দেখি। তুমি ওই জন্য ছাড়ানোর জন্য এটাকে ন্যাকড়াটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ? না না, এটা তো আমার হাত মোছা, ন্যাকড়া ছাড়া ধরা যায় নাকি? মুখটা কি করছে দেখো। এটা তো মারিনি না, এটা তো মারিনি। আর গোল জিনিস আর খাওয়ান লাগবে না, রক্ত দেখো, যা খাওয়াইছি তোমাদের খাওয়াই দিছি। আর এইগুলো আর খা ও ঠিকঠাক আবার ওই এই চিকে যাবে, চিকিয়ে যাবে। দেখো দেখো
স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। ওটাকে চিড়ে নাও। হ্যাঁ, ওটা কেটে কেটে নিয়েছো? একটু বেঁধে আছে। ও, সেটাই বলছি, আমি ভাবলাম ওটা কাটিনি হয়তো। ও পুরো না ছাড়লে আবার এ হয়ে যাবে। এই আজকে এত তাড়াতাড়ি উঠে গেছে, আজকে মাছ শেষ, খালি চিংড়ি মাছ রয়েছে, একটা চিংড়িও বেচতে হয়নি। ইলিশ শেষ, চিংড়ি আমি নীলগঞ্জ থেকে 2 কিলো নিয়ে এসেছি, বাড়ি থেকে তো কিলোয় কিলোয় নিচ্ছি ছিল, তারপরেও নীলগঞ্জ থেকে 2 কিলো নিয়েছি। সেদিন তো ইয়ের সঙ্গেও 2 কিলো নিলে। ওটাই তো, ওর কাছ থেকে নিয়েছে না, ভালো নিয়েছি, করেছে। আবার নীলগঞ্জ থেকে 2 কিলো নিয়ে এসেছি, 2 রকম। আর এমনিও বাড়িতে রয়েছে। ওরে বাবারে, তরোয়াল নড়ছে লাঠি দেখো, বাবারে ভয়ও লাগছে না। হয়ে গেছে ভাই। হয়ে গেছে ভয়। রক্ত দেখুন ফিঙ্কি ধরে বেরোচ্ছে, এই যে। হ্যাঁ, ছাড়াইতে পারলে আর কিছু নেই, তাই তো? না, ওর তারপরে ওই পেটের ভিতর থেকে ওটা বের করে নেবে, তাছাড়া আর কিছু নেই। ওরে বাবা রে, জম্বের রক্ত থাকে। জম্বের রক্ত। রুগীদের খাওয়া খুব ভালো। ভালো তো। খেলে গায়ে খুব রক্ত হয়। মানুষ এরা তো, হ্যাঁ, এরা তো সমানে ধরে আর খায়। এই যে আমাদের এরা সব ওই রক্ত হয় বলেই তো এখন দাম বেশি। সেদিনকে দেখছিলাম 2টো বাচ্চা ড্রেনের মধ্যে ছিপ নিয়ে যাচ্ছিল নদী, আমরা যখন যাচ্ছিলাম। ও এক একজনের হাতে মানে মাছ ধরে খুব। ও তো সমানে ধরে আর খায় না, অনেক অনেক ধরে। এই পেটের ভিতর থেকে এই যে নাড়িটা বের করে দিতে হবে। নাড়ি, এই যে পিত্তি থাকে, এই যে পিত্তি থাকে, নাড়ি থাকে, এটা বের করে দিতে হবে। ওইটা এটার মধ্যেও আছে, ওই যে। হ্যাঁ, আমরা যেন ছোট গিলে ছাল না ছাড়াও খেয়েছি, বাইন মাছের মতো। আরেকটা আছে না তেলকুকো মাছ, ওটার ছাল ছাড়াই না তো, ওটার ছালেই তেল থাকে। এরকমই দেখতে, তেলকুকো হয় সেটা, মানে ওই সুন্দরবনের, হ্যাঁ, সুন্দরবনের নদী থেকে ধরে সব। এগুলো গঙ্গা। আমরা খেয়েছি কত তেলকুকো মাছ। ওটার ওই ইয়েটাই, ছালটাই তেল তেল থাকে, সুন্দর খেতে লাগে। কাটা কমপ্লিট। এই যে 1 কিলো মাছ কাটা কমপ্লিট। তাড়াতাড়ি কেটে ফেলেছে, জ্যান্ত জ্যান্ত নাই? হ্যাঁ, আরে কাঁটা টাটা নেই তো, কাটার কোনো ব্যাপার না, কিন্তু ওই যে ভয় করে, ওই যে নড়ে চড়ে, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, কুচে মাছ কিন্তু কেটে ধুয়ে রান্না শুরু হয়ে গেছে। আর কুচে মাছটা কিন্তু আমি নিজে হাতে রান্না করছি। আর কুচে মাছটা কিন্তু পুরো একদম মাংসর মতো করে খুব সুন্দর করে কষিয়ে রান্না করতে হয়। কুচে মাছ কিন্তু সেম যেভাবে মাংস রান্না করে, এই যে আলু আগে ভেজে তুলে নিয়েছি, আর এর মধ্যে মশলা বেটে নিয়েছি। এই যে মশলা বেটে নিয়েছি, আগে দেখানো হয়নি। এর মধ্যে টমেটো, জিরে, গোলমরিচ, আদা, রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে তারপরে তেলের মধ্যে একটু গরম মশলা থেতো করে দিয়েছি, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি থেতো করে দিয়েছি, দিয়ে তেলে ফোড়ন দিয়ে তার আগে আলুটা ভেজে তুলে নিয়েছি। নিয়ে তারপরে ওই গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা থেতো করে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার গায়ের উপরে পেঁয়াজ তুলে দিয়েছি। দিয়ে তারপরে মশলা দিলাম, মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে কাঁচা মাছটা আগে ধুয়ে রাখা ছিল, তো সেই কাঁচা মাছটা কিন্তু মশলার গায়ের উপরে দিতে হবে। এই মাছ কিন্তু ভাজে না বন্ধুরা। তো সেই কাঁচা মাছটা যেরকম মাংস, সেম যেরকম মাংস ধুয়ে রেখে দিয়ে মশলা কষিয়ে রান্না করে, সেম এটা সেইভাবেই রান্না করতে হয়। তো এই যে মাছটা এখন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আর 1 কিলো মাছ পুরোটাই রান্না করছি।
কারণ বাড়িতে গেস্টও আসবে আর আমার সবাই একটু খেতে ভালোবাসে, সবাইকে একটু দেব। আর এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে চুই ঝাল। এই যে চুই ঝাল, এই যে এই চুই ঝালের ডাটা কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। এটা কিন্তু ভীষণ ভালো লাগে, চুই ঝাল। মানে গোলমরিচের মতো সুন্দর যখন রান্নার একটা অন্যরকম টেস্ট আসে, আর যারা খায় তারা জানে। আর এই ডাটাটা চিবালে গোলমরিচের মতো একটু ঝাল ঝাল লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি এই কুচে মাছটা রান্না করছি সুন্দর করে মাংসের মতো করে। আর এইদিকে করছি আমডাল। এই যে আমডাল, এই দুটো আমি করছি, বাদ বাকি কাকিমা করবে। এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে রাখা আছে, কাকিমা করবে বাঁধাকপি আর মিষ্টি কুমড়ো। এখানে পেঁয়াজ কাটা রাখা আছে, এই যে বাঁধাকপি কেটে ধুয়ে রাখা হয়েছে, বাঁধাকপি চিংড়ি মাছ এটা কাকিমা করবে। আর এই যে এখানে মিষ্টি কুমড়ো, আলু আর কাঁঠালের দানা এটাও কেটে ধুয়ে রাখা আছে। এই দুটো রান্না হয়ে গেলে তারপর ওই দুটো রান্না কাকিমা করবে। তো বন্ধুরা, রান্না করছি, ভালোই লাগছে। আর এখন তো কাকিমা করে, আমি মাঝে সাঝে একটু করি। তো আজকে কুচে মাছটা রান্না করছি। তো চলুন রান্না বান্না করে নিই, আবার দেখা হচ্ছে পরে। আর কুচে মাছ খেতে কিন্তু ভীষণ উপকার, আর ভীষণ টেস্টিও আর উপকারও। কারণ কুচে মাছে প্রচুর রক্ত হয়, এটা খাওয়াও খুব ভালো। বিশেষ করে যারা, সবার খাওয়া খুব ভালো, যারা অসুস্থ মানুষ তাদের খাওয়া আরও বেশি ভালো, কারণ রক্ত হয়, খুব ভালো খাওয়া। তো যাই হোক, একটু কেমন লাগে যেহেতু সাপের মতো দেখতে, আর আমার নিজেরই ভয় লাগে, আর খাওয়ার সময় একটু কেমন লাগে, তারপরেও খাই, 2-1 পিস খাই। আর দেখলে কেমন লাগে, কাটতে পারি না, করতে পারি না, ওরা কেটে কুটে গুছিয়ে দিয়ে যায়, কাকিমা ধুয়ে টুয়ে দিয়েছে, আমি একটু রান্না করছি। তো যাই হোক, কুচে মাছ খাবেন সবাই, ভালো লাগবে। খায়, অনেকেই খায়, আবার অনেকে ভয় পায়, খেতে চায় না। তো আমার রান্নাটা করে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও বসে যাচ্ছে সবাই। মানে কিছু কিছু খেয়েছে, এখনো কিছু বাকি আছে। তো চলুন দেখাই, রান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন দেখাই। এই যে এখানে সেই কুমড়ো কাঁঠালের দানা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়েছে। এখানে বাঁধাকপি চিংড়ি মাছ হয়েছে, আর এই যে সে কুচো মাছের তরকারি। এই যে এখানে আছে আম ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না। তো চলুন সবাইকে খেতে খেতে দেবো, তবে দেখা হচ্ছে।